আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা? তো আপনাদের জন্য আজকে একটি রেসিপি নিয়ে আসলাম গরুর মাংস রান্না করার রেসিপি। এই ভিডিওটি দেখলে আপনারা A to Z মানে গরুর মাংস কীভাবে রান্না করে শিখতে পারবেন। কাজেই আপনারা সাথেই থাকবেন। দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই জানতে পারবেন, শিখতে পারবেন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আমি এটা এক বড় ভাই আমাকে বলেছে একটি গরুর মাংসের রেসিপি দিতে, কারণ সে শিখবে। সে আমাকে অবশ্যই বলেছে। তার অনুরোধেই আজকের এই গরুর মাংসের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কি রান্নার উপকরণ দিয়ে সব মানে তেল এগুলো তো জানেন, কিছু কিছু কমন ব্যাপার যেগুলা না বললেও আপনারা বুঝতে পারেন। তেল দেওয়া হয়েছে, তেল দেওয়ার পরে মশলা দেওয়া হয়েছে, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে প্রসেসিং। আসলে সত্যি কথা বলতে কি রান্নাটা একটা শিল্প, রান্নাটা একটা আর্ট, যেটা সবারই জানা দরকার। এবং হাজার হাজার প্রবাসী তারা রান্না করে খায়। তো এখানে মানে ছোট বা নিন্দনীয় কোনো ব্যাপার এখানে কাজ করে না। রান্না শেখা ভালো, রান্না করা ভালো। তো যার কারণে আপনাদের জন্যই আমি অনেক দিন যাবৎ ভাবতেছি ভাই আপনার অনুরোধে আমি একটি গরুর মাংসের রেসিপি দেব, কিভাবে গরুর মাংস রান্না করা হয়। তো আপনার জন্য আজকের রেসিপিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পরিমাণ মতো লবণ, গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দেওয়ার মতো। দেখতে পাচ্ছেন যে কালারটা সেই রকম এসেছে। তো খুব ঘ্রাণ হচ্ছিল, এত সুন্দর সুগন্ধ ছড়াচ্ছিল। তো গরুর মাংসের স্বাদই আলাদা। আসলে যত কিছুই হোক, গরুর মাংস যতই ডক্টরের নিষেধ থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু গরুর মাংসের স্বাদটাই আলাদা। তো যার কারণে চেষ্টা করলাম আপনাদের সাথে। কষানোর পরে যে দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো, সুন্দর করে ধোয়ার পরে কষানো মানে কষানো মশলার মধ্যে গরুর মাংসগুলো ঢেলে দেওয়ার পর প্রসেসিং চলতেছে। আসলে রান্নাটা একটা দেখার জিনিস। এটা দেখে দেখে শিখতে হয়। এটা মানে কঠিন কিছু না। আবার সত্যি কথা বলতে অ্যারেঞ্জ করাটাই কঠিন। রান্নাটা কিন্তু সোজা, কিন্তু অ্যারেঞ্জ করাটাই কঠিন। আয়োজন করতে অনেক রান্নার উপকরণ জোগাড় করা, সব কিছু জোগাড় করা, ধোয়া মোছার কাজ সব কিছু ঝামেলা, বাট রান্না করতে সুবিধা। রান্না করাটা খুবই সহজ আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার গরুর মাংস পছন্দ, কে কে রান্না করতে পারেন তাও জানাবেন। এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কি কি শিখলেন বা ভাইয়া আপনি কিছু শিখতে পারলেন কি না অবশ্যই জানাবেন। আর সম্ভব হলে দাওয়াত করবেন। দেখেন অলরেডি হয়ে গেছে। এরপরে আলুগুলো দিয়ে অবশ্যই কতক্ষণ কষাতে হবে। তো আসলে আমি তো জাস্ট ভিডিও করি, কিন্তু যেগুলো করে আপনারা অবশ্যই মানে গেস করতে পারছেন যে সে কে। অবশ্যই তার সাহায্যেই বা তার কি বলে, তার কৃতিত্ব আর কি, তার ক্রেডিট আমি জাস্ট পোস্ট করি, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। যে যেহেতু আমার এটা পেজ প্রোফাইল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের শিখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার লং ভিডিওটা, আপনাদের অনেকে বলেছি যেটা আমার লং ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ অবধি দেখবেন। আসলে দেখার শেষ নেই, শেখার শেষ নেই, জানার শেষ নেই। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মানে কালার চলে আসছে অলরেডি, হয়ে গেছে, প্রায় হওয়ার পথে, এখনও কিছু কিছু বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওটা একটু মাঝে মাঝে ঘোলা আসে, বন্ধুরা কিছু মনে করবেন না। যেটা ওই যে মানে রান্নার ধোয়া, যেটা গরম উঠাইলে ওটা রান্নার পাতিল থেকে চলে আসে, যার কারণে ক্যামেরাটা একটু ধোঁয়াশা হয়ে যায়, ঘোলা হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন ফাইনালি। এবারে কিছু শুকনো মশলা, এই মশলাগুলো কিন্তু অবশ্যই বন্ধুরা আমাদের বাসায় তৈরি। আপনাদের মানে প্রয়োজনে মানে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম, যেই মশলাগুলো আমরা দিলাম এগুলো আমাদের বাসায় তৈরি, টোটালি বাসায় তৈরি মশলা। আমরা কিনে কোনো মশলাই করি নেই। মানে হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া সমস্ত মশলাগুলো আমাদের নিজস্ব তৈরি। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের ভিডিওটি দেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।